মাধ্যমিক পাস যোগ্যতায় খুব কম সময় এবং খুব কম বয়সে যদি কেউ চাকরি পেতে চাও তাদের জন্য বেস্ট হচ্ছে এসএসসি জিডির চাকরি। দেখো, তুমি তোমার নিজের ভাষা মাতৃভাষায় পরীক্ষা দিতে পারবে। প্রতি বছর তো বিজ্ঞপ্তি আসে, প্রায় 50,000-এর কাছাকাছি ভ্যাকান্সি নিয়ে আসে। এবছরও 25,500 এসেছে, তবে এটা বেড়ে গিয়ে 50,000-এর কাছে দাঁড়াবে। এবার ফর্ম ফিল আপ করে ভাই যারা চাকরি তাড়াতাড়ি পেতে চাও তাদের জন্য বেস্ট, ফর্ম ফিল আপ শুরু করে দাও, শুরু হয়ে গেছে। আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই যারা চাইছো ফর্ম ফিল আপ করে 1 বছরের মধ্যে চাকরি পেতে। এবার এখানে সমস্যা হচ্ছে একটাই, তুমি যখন ফর্মটা ফিল আপ করবে সেখানে দিয়ে দেবে পোস্ট প্রিফারেন্স, মানে এখানে 8টা ফোর্স রয়েছে, 8টা সেন্ট্রাল ফোর্স রয়েছে, মানে সেন্ট্রালের বিভিন্ন ফোর্স থাকে, সেখানে তুমি পুলিশ হিসাবে যুক্ত হবে, ঠিক আছে, মানে কনস্টেবল হিসাবে যুক্ত হবে। এবার তোমাকে ফর্ম ফিল আপের সময় চাই পোস্ট প্রিফারেন্স, তুমি কি চাইছো। ধরো তোমার স্কোর খুব ভালো আছে, তুমি কোন চাকরিটাকে প্রথম প্রায়োরিটি দিচ্ছ। বেশিরভাগ ছাত্রছাত্রী কি ভুল করে জানো, সাইবার ক্যাফে চলে যায়, সাইবার ক্যাফের দাদারা নিজের ইচ্ছে মতো কি করে তারা বসিয়ে দেয়। কিন্তু তুমি যে চাকরির জন্য বা যেটা তোমার ইচ্ছা, যে পোস্টে তুমি চাকরি করতে চাও, তুমি সে পোস্টে চাকরি তো পাও না, বরঞ্চ যে দাদা দিদিরা ফর্মটা ফিল আপ করে দিচ্ছে তার ইচ্ছে মতো তোমাকে পোস্টে যেতে হয়। আজকের ভিডিওতে আমি তোমাদের এটা জানিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো তোমার পছন্দ মতো এবং কোন কাজটা তোমার সুইটেবল বলে মনে হচ্ছে তুমি সেখানে বা সেই হিসাবে ফর্মটা ফিল আপ করতে পারো। চলো একটু বিষয়গুলো আমরা A to Z ডিটেলসে জানি। এই হচ্ছে পুরো নোটিফিকেশন যেটা আমাদের এসএসসি জিডির তরফ থেকে বেরিয়েছে। তুমি দেখো এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 1/12/2025 থেকে, লাস্ট ডেট 31/12/2025। ডিটেলস ভিডিও আছে, করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিও, আমি লিংক দিয়ে দিলাম। আচ্ছা এবার বলি, ধরো এরকম অনেকেই আছো যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো, আমার ভিডিওটা পরে দেখছো, পোস্ট প্রিফারেন্স দিয়ে দিয়েছো, তাদেরকে বলি কারেকশনের ডেট পাবে। কারেকশনের ডেট কবে, এই যে দেখো কারেকশনের ডেট ঠিক করার জন্য 8 তারিখ থেকে 10 তারিখ তোমাকে টাইম দেবে, এর মধ্যে ঠিক করতে হবে। তবে 200 টাকা করে কিন্তু চার্জ তোমাকে নেবে। আর যারা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি এই বিষয়টা বুঝে ফর্মটা ফিল আপ করবে। পরীক্ষার ডেটও বলে দিয়েছে, ফেব্রুয়ারিতে অথবা এপ্রিলের মধ্যে 2026-এ তোমার পরীক্ষা হয়ে যাবে। একটা এক্সাম, মাত্র 4টে সাবজেক্ট পড়ে 1 বছরের মধ্যে চাকরি, মানে তুমি এবছরে ফর্ম ফিল আপ করছো, পরের বছর এই সময় তুমি জয়েন করে ফেলেছো। খুব দ্রুত প্রসেসিংয়ে কাজকর্ম চলে। আচ্ছা এবার দেখো পোস্টগুলো কি কি থাকে, যেটা নিয়ে আজকের মেন ভিডিও। দেখো আমরা দেখব এতগুলো ফোর্স আমাদের কাছে রয়েছে। প্রথমে দেখব বিএসএফ, তার পাশে এ রয়েছে, সিআইএসএফ, তার পাশে বি রয়েছে। তোমাকে বলবে তুমি সাজাও, তুমি কোনটাকে আগে দিতে চাও কোনটাকে পরে দিতে চাও। সাইবার ক্যাফে যেটা করে এরকমই রয়েছে, পুরো দিয়ে দেয়। কিন্তু তোমার তো জানতে হবে তুমি যখন চাকরিটা নিতে চাইছো, পেতে চাইছো, স্যালারি পাবে, তখন তোমার ইচ্ছা হবে যে তোমার ইচ্ছা মতো সুবিধা মতো পোস্ট নিতে। তোমার ইচ্ছা হবে এমন একটা পোস্ট নিই যেখানে স্যালারি বেশি। অনেকের এরকম মনে হয় যে আমি দেশের জন্য লড়বো, তো দেশের যে পোস্টগুলোর জন্য আমি লড়তে চাই সে পোস্টটা আমার আগে থাকবে, আমি যাতে পাশ করে বাবা সেই পোস্টটা পেতে পারি। আবার অনেকে ভাবে ধুর বাবা এত ঝুট ঝামেলায় যাব না, রিল্যাক্সে চাকরি করব, স্যালারিও বেশি পাবো। তো সমস্ত কিছু বুঝে তুমি নিজের ইচ্ছা মতো তুমি চাইলে কোনটাকে আগে দেবে কোনটাকে পরে সাজিয়ে তুমি ফর্মটা ফিল আপ করতে পারো। তো এই হচ্ছে টোটাল সেন্ট্রাল ফোর্সগুলো রয়েছে, প্রত্যেকের কাজ কি কি রয়েছে চলো আমরা সুন্দর করে বুঝে নিই। তার আগে তোমাকে দেখিয়ে দিই, এই হচ্ছে পুরো ভ্যাকান্সির লিস্ট, ছেলে আর মেয়ে উভয়ই আবেদন করতে পারছো। দেখতে পাচ্ছ 25,487টা ভ্যাকান্সি এবছর বেরিয়েছে, এটা বেড়ে যাবে, বেড়ে গিয়ে 50,000-এর কাছাকাছি ভ্যাকান্সি আসবে। আমি একটু তোমাদেরকে আরও একটা ইনফরমেশন দিই। পড়তে হবে কি কি সাবজেক্ট, পড়তে হবে জিকে, পড়তে হবে রিজনিং, পড়তে হবে ম্যাথ, তোমাকে ইংলিশ অথবা হিন্দির মধ্যে একটা সাবজেক্ট চুজ করতে হবে। প্রত্যেকটা থেকে 20টা করে প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান তো 2 করে থাকছে, সুতরাং তোমার 40 করে হয়ে যাচ্ছে পেপার, ঠিক আছে। তোমার 160-এ টোটাল পরীক্ষা হচ্ছে, নেগেটিভ মার্কিং তোমার এখানে 180 রয়েছে এবং সময় তোমাকে 60 মিনিট এখানে দেওয়া হবে। এই 160-এ তোমার যত বেশি স্কোর হবে তোমার চাকরি পাওয়ার প্রবণতা বাড়বে। ইওর স্টাডি থেকে প্রচুর ছাত্রছাত্রীরা পাশ করেছে, যাদের ভিডিও আমি এখানে দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিতে পারো। আচ্ছা এই হচ্ছে পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমেই তুমি খুব সহজেই চাকরিটা পেয়ে যেতে পারবে। এরপরে পিইটি পিএমটি রয়েছে, ডিটেলসে ভিডিও করেছি, তুমি চাইলে দেখে নিও। চলো
এবার আমরা যে বিষয়টার কথা তোমাদেরকে বলবো যে এই সাবজেক্টগুলো পড়বে কোথা থেকে, ঠিক আছে? আমরা তো প্রচুর ছাত্রছাত্রী পাশ করিয়েছি, তো সেক্ষেত্রে তোমাদের বলি আমাদের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে এসএসসি জিডির, অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে। প্রতি বছর ফর্ম বেরোয়, আমরা জানি এসএসসি বলে দেয় যে এই সময় ফর্ম বেরোবে, আমরা জানতাম নভেম্বরের শেষে কি ডিসেম্বরের শুরুতেই ফর্মটা চলে আসবে, তাই হয়েছে। নভেম্বরের শেষে আসেনি, ডিসেম্বরের শুরুতেই ফর্মটা চলে এসেছে। সেই অনুযায়ী ব্যাচও লঞ্চ হয়ে গেছিলো, ছাত্রছাত্রীর পড়াশোনাও শুরু করে দিয়েছে। যারা এখনও শুরু করোনি প্লিজ সময় নষ্ট করো না, এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার দিলাম, কল করে নাও, সিলেবাস পুরো কমপ্লিট আছে, পড়াশুনো করো, চাকরি নিয়ে বেরিয়ে যাও। আর যাদের পুরো সিলেবাস কমপ্লিট রয়েছে, জলের মতো সিলেবাস কভার করা, এরকম প্রচুর ছাত্রছাত্রী আমার রয়েছে, তাদেরকে বলি এসএসসি জিডির জন্য ম্যাথের বেস্ট প্র্যাকটিস বুক রয়েছে। ভাই এই বইটা প্র্যাকটিস করে যাও, এর বাইরে একটা প্রশ্নও আসবে না। বইটা কিনবে কিভাবে? ফ্লিপকার্ট, অ্যামাজন সব কিছুতে অ্যাভেলেবেল রয়েছে, আমাদের ইউ স্টাডি অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে, তুমি চাইলে সেখান থেকে কিনে নিতে পারো। চলো, স্যালারিও হেভি স্যালারি। আমি বলছি কোন চাকরিতে স্যালারি বেশি, মোটামুটি 21,000 থেকে ধরে রাখো 69,000 টাকা অবধি স্যালারি যাবে। বয়স তুমি দেখে নেবে 18 থেকে 23 তোমার হচ্ছে কি না, জেনারেল কাস্ট হলে, ওবিসি হলে 18 থেকে 26, আর তুমি যদি এসসি এসটি হও 18 থেকে 28 বয়সের মধ্যে বয়স আছে কিনা দেখলেই ফর্মটা ফিল আপ করতে পারবে, আর মাধ্যমিক পাস লাগছে, ব্যাস। এবার চলে আসবো আমরা যে ফোর্সগুলো রয়েছে। প্রথম ফোর্স আমরা পাবো বিএসএফ। দেখো ভাই, এই যে ইন্ডিয়ান ম্যাপ তুমি দেখতে পাচ্ছ, তোমার যদি ইচ্ছা থাকে যে আমি দেশের জন্য লড়াই করব, মূলত আমি ভারত আর পাকিস্তানের বর্ডারে লড়াই করব, আমি দেশে কোনো শত্রু ঢুকতে দেব না, তাহলে এই যে তুমি ড্রেস পরা দেখতে পাচ্ছ ভাই ভাইদেরকে, তারা এই জায়গায় কাজ করে, ভারত আর পাকিস্তানের সীমায় এরা কাজ করছে, এদেরকে বলা হয় বর্ডার সিকিউরিটি ফোর্স। মূলত যদি একটু ম্যাপে দেখাই, এই যে আমাদের বাংলাদেশের মানচিত্র, মানে পশ্চিমবঙ্গের গা ঘেঁষা আর এই যে পাকিস্তান লাগোয়া যে বর্ডার, এখানে তোমার চাকরি হয়। তাহলে বুঝতে পারলে কোথায় কোথায় তোমার চাকরির সুযোগ, এই জায়গা আর এই বাংলাদেশের বর্ডার, যাকে বর্ডার সিকিউরিটি ফোর্স বলা হচ্ছে, এখানে তুমি চাকরি করবে যদি বিএসএফ কে ফার্স্ট প্রায়োরিটি দাও। এরপরে চলে আসবো সিআইএসএফ, এটাও একটা পোস্ট। এই পোস্টের নাম কি? এই পোস্টের নাম হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। দিদি এটা কি করে? দেখো ভালো করে বোঝো, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল কথাটা লেখা আছে, এর মানে কি? ইন্ডাস্ট্রিয়াল মানে কি? শিল্প, বড় বড় শিল্প। আমরা জানি তো ভারতের বুকে বিভিন্ন বড় বড় কারখানা রয়েছে, বিভিন্ন বড় বড় শিল্প রয়েছে, সেই সমস্ত জায়গায় যারা দেখতে পাচ্ছ এইসব জামা প্যান্ট পরে মোতায়েন থাকে, তুমি চাইলেই সেসব কারখানায় ঢুকে যেতে পারবে না, তোমাকে নথি জমা করতে হবে। বিভিন্ন মেট্রো স্টেশনে আমরা যেসব সিআরপিএফদেরকে, যেসব দেখি যে পুলিশ ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে, তারা হচ্ছে সিআইএসএফ। তুমি এয়ারপোর্টে চলে যাও, চেক করবে, দেখতে চাইবে, দেখি আধার কার্ড দেখান, ভোটার কার্ড দেখান, সেটা হচ্ছে এই সিআইএসএফ। তুমি কোনো পোর্টে যাও, পোর্ট মানে কি? ওই যে যে বন্দরগুলো হয়, জলপথে জাহাজের জায়গায় যাও, সেখানে এরা মোতায়েন রয়েছে। এখন তো বিভিন্ন সংসদ রয়েছে, বিভিন্ন সংসদ, এছাড়া হিস্টোরিক্যাল প্লেস, ধরো তুমি তাজমহল দেখতে গেছো, ঠিক আছে, এরকম বিভিন্ন জায়গা ঘুরতে গেছো, সেখানেও দেখবে এই সিআইএসএফ এর ছেলেরা মোতায়েন রয়েছে বা পুলিশরা মোতায়েন রয়েছে। তাহলে সিআইএসএফ এর কাজ কি? মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, মেট্রো স্টেশন, এয়ারপোর্ট, আমরা জলবন্দর দেখব, সংসদ বলবো, হিস্টোরিক্যাল প্লেসে তোমার চাকরি হবে। দিদি ম্যাপের মধ্যে বোঝান পুরো ভারতে কিভাবে হবে? দেখো পুরো ভারতের মধ্যেই যে পুরো ভারত, এই পুরো ভারতের মধ্যে যেখানে যেখানে এয়ারপোর্ট রয়েছে, যেখানে যেখানে জলবন্দর রয়েছে, যেখানে যেখানে তোমার পোর্ট রয়েছে, যেখানে যেখানে হিস্টোরিক্যাল প্লেস রয়েছে, পুরো ভারতের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে তোমায় কাজ দেবে, তুমি সেখানে কাজ করতে পারো। এটা সুখের চাকরি হিসাবে আমরা দেখতে পারি। তাহলে সিআইএসএফ কে তোমার যদি ইচ্ছা হয় যে আমি এরকম সুখের চাকরি করব, ভাই আমি বর্ডারে যাব না, তাহলে তুমি বুঝে নাও তোমার জন্য কোনটা বেস্ট। চলো, এর পরের পোস্টটা হচ্ছে সিআরপিএফ। এটা কি দিদি? এটা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এর মানে কি? রিজার্ভ মানে রিজার্ভে রেখে দেওয়া, মানে সরকার, কেন্দ্রীয় সরকার তার কাছে রিজার্ভে কিছু পুলিশ রেখে দিয়েছে, যখন যেখানে দরকার হচ্ছে পাঠাচ্ছে। ধরো
পশ্চিমবঙ্গে ভোট, তুমি দেখবে সরকার থেকে, কেন্দ্রীয় সরকার থেকে বিরাট বড় বড় বাসে করে আমরা দেখব পুলিশ আসে, এরকম ড্রেস ট্রেস পরে তারা আসে, বন্দুক টন্দুক নিয়ে আসে, যেখানে ঝুট ঝামেলা হবে ভাই তারা দেখে নেবে। তারা হচ্ছে এই সিআরপিএফ এর ছেলেরা। ধরো কোনো জায়গায় জঙ্গি হামলা হয়েছে, তারা আর্মিদের সাথে কাজ করতে ঢুকে যাবে। কোনো নকশাল এরিয়া, যেখানে বিভিন্ন কাস্ট, বিভিন্ন এইসব জায়গা, বিভিন্ন নকশাল তো এলাকা রয়েছে, সেই সব জায়গায় আন্দোলন হচ্ছে, সেসব জায়গায় কোনো বিদ্রোহ হচ্ছে, সেখানে এদেরকে পাঠিয়ে দেবে। মানে রিজার্ভে রেখে দেওয়া হয়েছে, যখন যেখানে সমস্যা সেখানে পাঠানো। যেমন কিছুদিন আগে দিল্লিতে জঙ্গি হামলা হলো, সেখানে দরকার প্রয়োজন ওই পুরো এলাকা ঘিরে দিতে হবে, পাঠিয়ে দাও সিআরপিএফ এর জওয়ানকে, আমাদের তো রিজার্ভে পুলিশ রয়েছেই। তাহলে আমরা বলতে পারি এই কাজটাও, এই যে পুরো ভারতের যেখানে যেখানে যা যা সমস্যা হবে, সিআরপিএফ মানে রিজার্ভে পুলিশ থাকবে, যখন সমস্যা হবে এদেরকে পাঠিয়ে দেবে। সে ভোটের কাজেই হতে পারে, জঙ্গি হামলা হতে পারে, নকশাল কোনো রকম কাজে হতে পারে, রিজার্ভে তোমাকে রাখা থাকবে, যখন দরকার হবে সরকার পাঠাবে। এই হচ্ছে পুরো ব্যাপার, পুরো ভারতে তোমার কাজ হতে পারে। এরপরে রয়েছে এসএসবি, এই পোস্টটা। এসএসবি পোস্টটা কি? এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল এসএসবি হচ্ছে সশস্ত্র সীমা বল। সীমা মানে বুঝতে পারছো, সীমায় কাজ করা। মূলত নেপাল আর ভুটান, জানো দুটো ভালো দেশ, আমাদের সাথে মোটামুটি ভালোই সম্পর্ক রয়েছে। আমরা এরকমও যখন ঘুরতে গেছি কিছু দিন আগে, দেখেছি যে নেপাল বর্ডারে ভারতে দাঁড়িয়ে রয়েছে, এক পা দিলেই নেপাল বর্ডারে। তো অন্য জায়গায় তুমি তো সেটা পারবে না, তুমি চলে যাও পাকিস্তানে, করতে পারবে? পারবে না। তো শান্তিপ্রিয় দেশ, সেখানে তুমি বর্ডারে কাজ করবে নেপাল এবং ভুটানের, সশস্ত্র সীমা বলে। তোমার যদি মনে হয় যে আমি এই যে নেপাল আর ভুটান, ঠিক আছে, আমি একটু ভালো করে দিয়ে দিই, ভারতের ম্যাপে এই যে নেপাল এবং ভুটানের এই জায়গায় আমি কাজ করতে চাই, আমি সুখের চাকরি করতে চাই, মারামারি ঝুট ঝামেলায় যেতে চাই না, তাহলে ভাই এসএসবি সব থেকে বেস্ট। নামকা বাস্তে তুমি সীমার দখলদারি করছো বা সীমা দেখভাল করছো, যেখানে কোনো মারামারি ঝুটঝামেলা নেই, খুব ভালো কাজ। ঠিক আছে, চলো পরের পোস্ট। আর এই পোস্টে এসএসবিটা নিলে কি হয়, তুমি যদি চাও আমি পরবর্তীকালে এসএসসি এমটিএস দেবো, সিএইচএসএল দেবো, সিজিএল দেবো, প্রিপারেশন নেওয়ারও তুমি সুযোগ পেয়ে যাবে। চলো পরের যে পোস্ট সেটা হচ্ছে আইটিবিপি। এটা কি? এটা হচ্ছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ। এখানে কি হয় দেখো, আমি তোমাদের প্রত্যেককে হিমালয় পড়িয়েছি খুব ভালোভাবে, যারা ক্লাস দেখোনি অবশ্যই দেখে নেবে। এই যে ভারতের এই পুরো জায়গাটা জুড়ে আমাদের হিমালয় পর্বত রয়েছে। এই হিমালয় পর্বতটা জম্মু কাশ্মীর থেকে শুরু করে অরুণাচল প্রদেশ অব্দি বিস্তার লাভ করছে। তুমি এখানে চীনকে দেখতে পারবে, চীন মানে তিব্বতকে তো নিয়ে নিয়েছে চীন, আর এটা হচ্ছে আমাদের ভারতের বাউন্ডারি। তো এই জায়গায় তোমার কাজ হবে মূলত পাহাড়ি এলাকায়, জম্মু কাশ্মীর বলো, উত্তরাখণ্ড বলো, অরুণাচল প্রদেশ বলো, সমস্ত পাহাড়ি এলাকায় তোমার কাজ হবে। এবং বড় প্রচন্ড ঠান্ডা দেখতে পাচ্ছ, তোমাকে যেখানে ইচ্ছা দিতে পারে, সিয়াচিনে দিয়ে দিতে পারে। তো এটা হচ্ছে আইটিবিপি, ইন্দো তিব্বত বর্ডার পুলিশ। তোমার ভারত আর চীনের বর্ডারে কাজ করতে হবে, মূলত পাহাড়ি পাহাড়ি জায়গায়, ঠান্ডা এলাকায় তোমাকে ঘুরে বেড়াতে হবে। যদি তোমার ভাই পাহাড় খুব পছন্দ থাকে তাহলে ভাই যেও, বেশ লাগবে। তাহলে বুঝে গেলে আইটিবিপির কাজটা কি। এরপরে চলে যাই আসাম রাইফেল, এটাও একটা পোস্ট পাবে। এর কাজ কি? আসাম এবং মায়ানমার, এই যে মায়ানমারকে দেখতে পাচ্ছ, এই মায়ানমার, আর এখানে রয়েছে আসাম। মূলত এই যে নর্থ ইস্ট, এই যে আমাদের পূর্ব দিকের এলাকায় যা কিছু হবে এই আসাম রাইফেলের লোকেরা দেখে নেবে। এটা বহু পুরনো একটা পোস্ট। তো এই পোস্টের মানুষেরা এই দিকের বিষয়গুলোকে বা এই জায়গার সমস্যাগুলোকে দেখে, মূলত মায়ানমারের সাথে যাতে কোনো রকম কেউ না ঢোকে, এটাও একটা আমরা বলতে পারি ভালো সুখেরই চাকরি। নর্থ ইস্ট দিকে এরা কাজ করে, এই তাদের ছবি তোমরা আশা করছি দেখতে পাচ্ছ। তাহলে পুরো ভারতের মধ্যে আমাদের যে এসএসসি জিডির সেন্ট্রাল ফোর্সটা কোথায় কি কাজ করছে আমরা জেনে গেলাম। এরপরে চলে আসি আমরা, দেখো এসএসএফ রয়েছে। এসএসএফটা কি? দেখো সিক্রেটোরিয়েট ফোর্স। সিক্রেটোরিয়েট ফোর্স মানে স্পেশাল সিক্রেটোরিয়েট ফোর্স। মানেটা কি? ধরো তুমি কোনো মন্ত্রীর সাথে দেখা করতে যাবে, তুমি কোনো সচিবালয়ে যাবে, বড় বড় ডিপার্টমেন্টে যাবে, সেখানে তো তুমি চাইলেই আর সেখানে তুমি ঢুকে যেতে পারবে না। তোমাকে ঢুকতে গেলে কি করতে হবে? নথি দেখাতে হবে, তোমাকে দেখে নেবে আচ্ছা ভারতের বাসিন্দা কিনা, তুমি জঙ্গিও হতে পারো।
তো সেই সমস্ত কিছু দেখার জন্য যারা বসে থাকে তারা হচ্ছে এসএসএফ, বিশেষ করে মন্ত্রীদের সাথে আর সচিবদের সাথে এদের কাজ। এটাও বড় সুখের চাকরি। বসে থাকো, কেউ আসবে, দেখো, নোট করো আর যাও। তো তোমার যদি মনে হয় যে পুরো ভারতের মধ্যে যেখানে যেখানে সচিবালয় রয়েছে, মূলত ধরো মেন জায়গাগুলো, ধরো দিল্লি, এইসব জায়গায় তোমার কাজটা হয়, ঠিক আছে, তো তুমি মনে যদি করো যে আমি এইরকম একটা চাকরি করবো, ভাই আমি অত হ্যাপায় যাব না, তাহলে ভাই তুমি বুঝে নাও তোমার জন্য কোনটা বেস্ট। এই যে এতগুলো বললাম, এসএসএফ বললাম, তারপরে কি বললাম, আসাম রাইফেল, আইটিবিপি, এসএসবি, সিআরপিএফ, সিআইএসএফ এবং বিএসএফ, এই এতগুলো 7টা সেন্ট্রাল ফোর্সের জন্য বিজ্ঞপ্তি 25,500 বেরিয়েছে। এটা বেড়ে 50,000 পৌঁছে যাবে, প্রতি বছর বিজ্ঞপ্তি আসে। তো আমার মনে হয় বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো, মাত্র 4টে সাবজেক্ট পড়ে খুব কম বয়সে চাকরি পাওয়া যায়, পার্মানেন্ট চাকরি। তো আমার মনে হয় সব থেকে বেস্ট তোমাদের জন্য। এবার যখন তুমি ফর্মটা ফিল আপ করবে, তোমাকে বেস্ট প্রিফারেন্স দিতে হবে। দেখো, স্যালারি হিসাবে সব থেকে বেশি সিআরপিএফ, তারপরে বিএসএফ, আইটিবিপি আর আসাম রাইফেলের একই, সিআইএসএফ এবং তারপরে এসএসবি, এনসিবি। এনসিবিটা এবার ভ্যাকান্সি আসেনি। এনসিবি হচ্ছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, যেখানে নার্ক মানে ধরো ড্রাগস নিয়ে কোনো রকম খবরাখবর, তো তারা যায়। তো এবার এই পোস্টগুলো বেরিয়েছে। স্যালারি হিসাবে তোমার যদি মনে হয় ভাই আমি স্যালারি যেটাই বেশি আমি সেটাই যাব, মোদ্দা কথা পয়সা ইনকাম করা, তো তুমি এই পোস্টগুলোকে রাখতে পারো সবার আগে ফর্ম ফিল আপের সময়। আর তুমি যদি বলো না বাবা আমি শুধু দেশের জন্যই লড়তে চাই, তাহলে ভাই বিএসএফকে দাও আগে। দেশের জন্য যদি লড়তে চাও, বিএসএফকে সবার আগে ফার্স্ট প্রায়োরিটি হিসাবে রাখো। এবার তুমি যদি বলো না আমার স্যালারিও দরকার নেই, আমার ভাই দেশের মধ্যে ঝুটঝামেলাতেও যাওয়ার দরকার নেই, আমি চাই সুখের চাকরি, আমি ভাই সুখে থাকবো, পরবর্তী যাতে অন্য চাকরির প্রিপারেশন নিতে চাই সেটাও দেখতে চাই, তাহলে তোমার জন্য সব থেকে সেফ যেটা, সেটা হচ্ছে এসএসএফ, পাশে এইচ লিখে দিয়েছি, এইভাবেই তোমাকে দিতে হবে ফর্ম ফিল আপে। তারপরে সিআইএসএফ, তারপরে এসএসবি, তারপরে সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল এবং সবার লাস্টে বিএসএফ। এই দুটোই পুরো আমি আমার মতো করে রেখেছি, এটা স্যালারি হিসাবে আর এটা সুখের চাকরি হিসাবে। তুমি পুরোটা বুঝে গেলে কোন চাকরিতে কি করতে হয়। এবার তুমি বুঝে নিজের মতো করে ফর্ম ফিল আপের সময় পোস্ট প্রিফারেন্স দিও। আর যদি সাইবার ক্যাফের দাদার কথা অনুযায়ী দাও, তাহলে নিজের ইচ্ছার আর কোনো দাম থাকবে না, ঠিক আছে। এত কষ্ট করে, এত পড়াশুনো করে, 1 বছর স্ট্রাগল করে চাকরি পাবে, নিজের ইচ্ছে মতো পোস্ট নিতে পারবে না, তো সেটা কেন হবে? নিজের ইচ্ছে মতো পোস্ট নাও, যে পোস্টের জন্য যেতে চাও সেই পোস্টের জন্য তৈরি হয়ে যাও। আর ইওর স্টাডি থেকে প্রচুর ছাত্রছাত্রী পাশ করেছে, প্রচুর ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো আগে অলরেডি দেখে নিয়েছো। এছাড়াও চ্যানেলেও তুমি পেয়ে যাবে, প্রতিনিয়ত চ্যানেলে ভিডিও আসে। তো যারা এখনো অবধি ভাবছো কোথায় পড়বো, তৈরি হওনি, তাদেরকে বলবো সময় নষ্ট করো না। আমি লিংক দিয়ে দিচ্ছি এসএসসি জিডির, তোমরা আমাদের ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, সেখানে এসএসসি জিডির কোর্সে যুক্ত হয়ে যাও এবং প্রচুর পরিমাণে পড়াশুনো করে এই যেহেতু ফেব্রুয়ারি থেকে মার্চের বা এপ্রিলের মধ্যে পরীক্ষা, চাকরি নিয়ে নাও। তো আজকের ভিডিও এত দূরই।